আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুক্কা খবর শিরোনাম। সিলেট থেকে সারিয়া যাওয়া উদয়ন এক্সপ্রেসের লগে ঢাকাগামী তুর্না নিশিতা ট্রেনের ধাক্কা লাগিয়া মারা গেছেন 17 জন। এর মাঝে আসেন হবিগঞ্জের 8 জন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা মন্দবাগ দুর্ঘটনা ঘটলেও সিলেটের ট্রেন চলাচল কোনো সমস্যা হইছে না, সময় মতো সারিয়া গেছে সকল ট্রেন। উসমানী হাসপাতালের 1.5 কোটি টাকা মারি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় 60 জনের বিরুদ্ধে চার্জশিট দিছে দুদকে। পুলিশের লগে মারামারির মামলায় বিএনপি আর অঙ্গ সংগঠনের 29 নেতায় হাইকোর্ট থেকে জামিন পাইছেন। সম্মেলনের সামনে রাখিয়া সকল উপজেলা আর পৌর কমিটির লগে মিটিং করছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটিয়ে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠো চলের চরমুনাই ফিরর ওয়াজ মাহফিলের প্রস্তুতি। বৃহস্পতিবার থেকে শুরু হইব 3 দিনের মাহফিল। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এনজিওর উদ্যোগে HIV এইডসের ব্যাপারে মানুষকে সচেতন করার লাগি কর্মশালা হইছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকর মার বেমার ক্ষমার লাগি মিলাদ আর দোয়া ফরাইছেন বার কাউন্সিলর মেম্বার অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টুয়ে। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। সিলেট থাকি চিটাগাং যাওয়ার ফটো ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকাত উদয়ন এক্সপ্রেসের লগে ধাক্কা লাগছে চিটাগাং থেকে সারিয়া হওয়া ঢাকা ট্রেন তুর্না নিশিতার। এই ঘটনায় মারা গেছেন 17 জন আর দুঃখ পাইছেন 100 জনে। মারা যাওয়া 17 জনের মাঝে 8 জনও হবিগঞ্জ জেলার। সোমবার হেসায় 3টার দিকে তুর্না নিশিতা ট্রেনরে মন্দবাগ স্টেশনও থাম্বার লাগি সিগন্যাল দেওয়া হয়, কিন্তু ড্রাইভারে সিগন্যাল না মানিয়া সামনে দিয়া যাইতেও তখন। এই সময় ও লাইন থাকি সিলেট থাকি সারিয়া যাওয়া উদয়ন এক্সপ্রেস 1 নম্বর লাইনও যাওয়াত আছিল। এর মাঝে 6টা বগি 1 নম্বর লাইনও উঠার বাদেও তুর্না নিশিতা গিয়া উদয়নের উপরে উঠি যায়। এতে উদয়নের কয়েকটা বগি একবারে দলামশা হয়ে যায়। দুর্ঘটনায় মারা যায় 17 জন। এর মাঝে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আলী মোহাম্মদ ইউসুফও আসেন। ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনা ঘটলেও সিলেটের লগে ট্রেন চলাচল কোনো সমস্যা হইছে না। মঙ্গলবার বিয়ান থাকি ট্রেন সময় মতো সারিয়া গেছে, তবে চিটাগাং থেকে সিলেট আওড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছাড়তে কিছুটা দেরি হয়েছে। মঙ্গলবার উপবন এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি থাকায় মাদানে সিলেট থাকি কোনো ট্রেন ছাড়ছে না। বিয়াল আর রাইতকুর ট্রেন সময় মতো সারিয়া গেছে করে জানাইছেন সিলেট রেল স্টেশনের মাস্টার আফসার উদ্দিনে। সময় মতো ট্রেন চলায় খুশি হয়েছেন যাত্রীসকল। এই অ্যাক্সিডেন্টের সর্বশেষ অবস্থা রাত 3টার দিকে ঘটনাটা ঘটছে মন্দবাড়ি স্টেশনে। মন্দবাড়ি স্টেশনে সিলেট থেকে ছেড়ে দেওয়া উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তুর্না নিশিতা এক্সপ্রেস, কিন্তু উদয়ন এক্সপ্রেসটা লুপ লাইনে ঢোকার পথে এটা সিগন্যাল অমান্য করে তুর্না নিশিতা এসে যার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 60 জনের উপরে দায়ের করা মামলার চার্জশিট দিছে দুদকে। হাসপাতালের প্রায় 1.5 কোটি টাকা মারি দেওয়ার ঘটনায় তারার উপরে মামলা হয়েছিল। মঙ্গলবার কোর্টও এই চার্জশিট দেন মামলার আইও মাহবুবুল আলমে। চার্জশিটের আসামি হল ওইলা উসমানী মেডিকেলের আগর উপপরিচালক আব্দুল সালাম, ঢাকার কাকরাইলের মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ জাকির হোসেন, উসমানী মেডিকেলের হিসাবরক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস আটিয়া আর তানফুয়া আরিফ আহমদ। মামলাত খোয়া হয়েছে 2015-16 অর্থ বছরও আসামি হলে মিলিয়ামিশিয়া হাসপাতালও নানান জাতের জিনিসপত্র দেওয়ার নাম করিয়া ভুয়া বিল বানাইয়া 1,57,96,064 টাকা মারি দেন। পুলিশের লগে মারামারির মামলায় বিএনপি আর অঙ্গ সংগঠনের 29 নেতা জামিন পাইছেন। মঙ্গলবার হাইকোর্ট থাকি তারা জামিন পাইছেন। বিচারপতি ওবায়দুল হাসান আর AKM জহিরুল হকে তারারে 4 হাফতার জামিন দিছেন। জামিন পাওয়া নেতাসকলের মাঝে আসেন জেলা যুবদলের আগর ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, আগর সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির আগর সাংগঠনিক সম্পাদক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান, মওদুদুল হক মওদুদ, জেলা বিএনপির আগর তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বাড়ি খুরশেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী। জেলা আর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি বাতিল আর খালেদা জিয়ার মুক্তির দাবি লইয়া শনিবার শহরের মীরাবাজার থাকি মিছিল বার করেন বিএনপি আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী হলে। মিছিল বার করতেও তারারে বাধা দেয় পুলিশে। এর বাদে পুলিশের বাধা না মানিয়া উফতামি করিয়া মিছিল বার করেন নেতাকর্মী হলে। নাইয়ের ফুল আওয়ার বাদে লাগি যায় পুলিশের লগে মাইক। ও ঘটনায় শনিবার রাত বিএনপি আর অঙ্গ সংগঠনের 30 জনের নাম উল্লেখ করিয়া কোতোয়ালি থানাত পুলিশে মামলা করে। সিলেটর সকল উপজেলা আর পৌর কমিটির নেতাসকলরে লইয়া মিটিং করছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটিয়ে। সামনে দল কিলা চলতো, জেলা সম্মেলন কিলা হইতো ওটা লইয়া মিটিংও মাত হইছে। ইতা ছাড়া উপজেলা আর পৌর শাখার নয়া কমিটি কিলা হইতো ওটাও মাত হইছে।
মঙ্গলবার বিয়ান 10টা থাকি শহরের সুফানিঘাটর এক কমিউনিটি সেন্টারও মিটিং শুরু হয়। জেলার নেতা হলে এক এক উপজেলারে ডাকিয়া নিয়া তারার লগে মিটিং করেন। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদার সভাপতিত্বে আর আবুল কায়ের চৌধুরী শামীমর পরিচালনায় অনুষ্ঠিত সভাত অতিথি হিসাবে উপস্থিত আসলা খালেদা জিয়ার উপদেষ্টা তাসিনা রুশদির লুনা, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম আর সাবেক এমপি কলিমুদ্দিন আহমদ মিলন। সভাত আর উপস্থিত আসলা বিএনপি নেতা আশিকুদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রফেসর সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট আশিকুদ্দিন, মইনুল হক চৌধুরী, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী, ফয়সল সহ আহ্বায়ক কমিটির সদস্য হল। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠো সরমুনাই ফিরর ওয়াজ মাহফিলর প্রস্তুতি চলের বানানি ওর বিশাল প্যান্ডেল। বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে 14 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা আছে 3 দিনের ওয়াজ মাহফিল। মঙ্গলবার বেল 2টাত সরমুনাই ফিরর মুরিদা নখলে আলিয়া মাঠো গিয়া ওয়াজের প্রস্তুতির খাম দেখছেন। 40 বছর সিলেটও ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফির সাহ সরমুনাইট 3 দিনের ওয়াজ হয়। 14 নভেম্বর বিয়াল 3টাত শুরু হইব ওয়াজ। প্রতিদিন বিয়াল 3টা থেকে রাত 11টা পর্যন্ত ওয়াজ হইব। সরমুনাইট ফিরর বয়ান দিয়া শুরু হইব ওয়াজ মাহফিল। ওয়াজুর লাগি আস্তা আলিয়া মাঠ জুড়িয়া প্যান্ডেল বান্দাওর। প্যান্ডেল বান্দার খাম দেখার লাগি মঙ্গলবার আলিয়া মাঠো যাইন সরমুনাইট ফিরর দল ইসলামী আন্দোলনের নেতাকর্মী অকল। এই সময় উপস্থিত আসলা বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় সমন্বয়কারী প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহসভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ সহ আরও কয়েকজন নেতা। ওয়াজ মাহফিলও অজু ইন্তেজার ব্যবস্থা রাখা হয়েছে। ইতা ছাড়া গাড়ি পার্কিং, সিসি ক্যামেরা আর কারেন্ট গেলেগি জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামৰ এনজিওর উদ্যোগে HIV এইডসর ব্যাপারে মানুষের সচেতন করার লাগি এক কর্মশালা হয়েছে। মঙ্গলবার বিয়ানে শহরের জেল রোডের এক হোটেলের হল রুমও এই কর্মশালাত প্রধান অতিথি আসলা সিলেট উসমানী হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়। কর্মশালাত উপস্থিত আসলা সিটি কাউন্সিলর আজম খান, শাহনারা বেগম, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল, অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সামির মাহমুদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, দৈনিক যুগান্তরের সিলেট প্রতিনিধি ইয়াহিয়া মারুফ, মদনমোহন কলেজের প্রভাষক মোহাম্মদ সুমনুদ্দিন চৌধুরী, ডিআইসি ম্যানেজার চম্পা পাল, মোহাম্মদ মিলন হোসেন, হিজরা গুরুমা সুন্দরী সহ আরও বহুত। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকর মার বেমার ক্ষমার লাগি মিলাদ আর দোয়া মাহফিল হইছে। মঙ্গলবার জোহরের নামাজ বাদে সিলেট জেলা জজ কোর্টের আগর সভাপতি আর বার কাউন্সিলর মেম্বার রুল আনাম চৌধুরী মিন্টুয়ে ই মিলাদ ফরাইছেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক জামিলর সভাপতিত্বে আর অ্যাডভোকেট সৈয়দ কাউসার আহমদের পরিচালনায় মিলাদ আর দোয়া মাহফিলে উপস্থিত আসলা এপিপি মাহফুজুর রহমান, অ্যাডভোকেট HM ইরশাদ, সুশীল চন্দ্র দাস, এমআর খান মুন্না, বিকাশ রঞ্জন অধিকারী, সিরাজুল ইসলাম, ইমরান আহমদ সহ বহুত উকিল হল। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমদার খবর রুজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।